জলমগ্ন কৃষি জমি ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি, আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। একটানা বর্ষণে জলে ভাসছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন কৃষি জমি ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি, আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। এমত অবস্থায় এলাকা পরিদর্শন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রবিবার সাতগিছিয়া 1, বিজুর 2 এবং বড় পলাশন 2 পঞ্চায়েতের জলমগ্ন এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী তথা বিধায়ককে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাদের অসুবিধার কথা জানিয়েছেন, পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। অন্যদিকে বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিস্থিতি সরেজমিনে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস করেছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। পরিদর্শনে কি এসছেন? কি জন্য এসছেন? এটা কোন জায়গা? আপনাদের কি বাড়িঘর ডুবে গেছে? কদিন ধরে আছেন এই স্কুলে? আপনার নাম? হ্যাঁ, কোন গ্রাম বাড়ি? আপনারা সবাই কি এখানে আছেন এই স্কুলেই? স্যার, আজকে কোন কোন জায়গা পরিদর্শন করলেন? আজকে মেমারি 2 ব্লকে খোরদে গিয়েছিলাম, তারপরে পলাশন 2 কুড়ুলি গিয়েছিলাম। প্রচণ্ড জলমগ্ন অবস্থায় তারা আছে, তাদের মাঝখানে একটা ব্রিজ ভেঙে গেছে। এই পাড়ার সাথে ওপাড়ের যোগাযোগ, আর পাড়ার মানুষেরা বের হতে পারছে। সেখানে কিছু কম আপনার ত্রিপল দেওয়া হয়েছে। এখন বিজুর 2 মনোহরডাঙ্গায় আছি। এই একটা প্রাইমারি স্কুলের ছত্রছায়ায় 30-35টি ঘর এখানে কোনোভাবেই দেনাতিপাত করছে। এরা বাড়ি দিতে পারেননি, 3 দিন ধরে এখানে আছে। আমরা সরকারের পক্ষ থেকে একটা করে ত্রিপল আপাতত এদের দিচ্ছি। বিডিওর সাথে কথা বলে এদের যদি খাবার দাবার দেওয়া যায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। তারপরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসাবে এদের যতটুকু পাওনা সরকার দিতে প্রস্তুত, তার তালিকা তৈরি করে আমাদের হাতে দিলে আমরা নিখুঁতভাবে চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব। হাহুতাশের প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা তো মানুষের হাতে নয়। ডিবিসি ছেড়েছে, বিহার ড্যাম ছেড়েছে, আকাশের বৃষ্টি পড়েছে। এই 3 ধরনের জল একত্রিত হয়ে এই স্রোত বইছে। এখনও ডান দিকে স্রোত, বাম দিকে স্রোত। গ্রাম একেবারে কঠিন অবস্থায়, তারা বাড়ি ঘরে ভয়ে বসবাস করতে পারছে না। কোথায় ডুবে যাবেন, বাচ্চাদের ক্ষতি হবে, কোনো রকম ঠেলাঠেলি করে স্কুলে আছে। এটা আমরা ভালোভাবে নিয়েছি, আমাদের নেতৃত্বরা আছেন। আমার বিশ্বাস যে জল নেমে যাবে এবং যার যা ক্ষতি সরকার দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ দেবে। স্যার, মেমারি 2 নম্বর ব্লকে বিভিন্ন জনকার ঘরের দাবি করছেন এই বর্ষার আগে প্রাককালে। তো তালিকা তৈরি হতে হবে, পূর্বের একটা লিস্ট হয়েছে।